বাসটা মিস করা উচিত হয়নি। এই রাস্তাটা কতটা ভৌতিক। কি ওখানে? আমি এখানেই থাকি। অনেকদিন হলো এই পথ ছেড়ে যাইনি। কিন্তু তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? কোথায় থাকো? তুমি মানুষ নাকি? আমি একসময় মানুষ ছিলাম, এখন নই। কোথায় তুমি আমাকে ধরতে আসনি তো? সবাই তাই ভাবে। না, আমি কাউকে ধরি না। আমি শুধু কথা বলতে চাই। কথা? কেন? কারণ আমি একা। বহু বছর ধরে কেউ আমার সাথে কথা বলেনি। ভূতদেরও কি একা লাগে? মানুষ যখন একা থাকে তখন যেমন বুকটা খালি লাগে, ভূতেরও লাগে। তোমার নাম কি ছিল? নাম? আমাকে মাধুরী বলে গাত্ত। মাধুরী, সুন্দর নাম। তুমি কিভাবে মারা গেলে? আমি ছোট ছিলাম তখন। বিয়ের আগেই এক দুর্ঘটনায় এই রাস্তাতেই। ওহ, তাই তুমি এই রাস্তায় ঘুরে বেড়াও? হ্যাঁ, হয়তো মুক্তি পাইনি। আমি ভেবেছিলাম ভূত মানেই ভয়, কিন্তু তুমি তো একেবারেই আলাদা। তুই ভীতু নস। অনেকেই চিৎকার করে পালায়, কিন্তু তুই দাঁড়িয়ে শুনছিস। আসলে তোমার চোখের দুঃখটা আমার ভয়কে হারিয়ে দিল। অনেকদিন পর কেউ এভাবে বলল। তুমি কি কাউকে দেখতে পাও? মানে অন্য ভূত? হ্যাঁ, দেখি, কিন্তু তাদের সাথে আমার কথা হয় না। সবাই নিজের ব্যথা নিয়েই ডুবে থাকে, কারো সময় নেই। তাহলে তুমি সারাদিন একা থাকো? হ্যাঁ, দিনে অদৃশ্য হয়ে যাই, রাতে এভাবে দাঁড়িয়ে থাকি। তুমি যদি পারতে আবার মানুষ হয়ে বাঁচতে চাইতে? অবশ্যই চাইতাম। আবার মায়ের হাতের ভাত খেতে, আবার হাসতে। আমি চাইলে তোমাকে সাহায্য করতে পারবো। সাহায্য? আমার জন্য তুই কিছু করতে পারবি না, কিন্তু কথা বলতে পারিস, এটাই অনেক। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধু? আমি ভূত আর তুই মানুষ। বন্ধুত্বের জন্য শরীরের দরকার হয় না, মনের দরকার হয়। তুই সত্যিই অদ্ভুত ছেলে। এখন ভোর হয়ে আসছে, আমি আর থাকব না। মানে? সূর্যের আলো উঠলেই আমি মিলিয়ে যাই। আবার দেখা হবে তো? হ্যাঁ, এই একই রাস্তায় রাত নামলেই আমি আসব। তাহলে প্রতিদিন রাতে আমি আসব। সাবধান, সবাই তোকে পাগল ভাববে। আমি পাত্তা দিচ্ছি না, আমার নতুন বন্ধু আছে, মাধুরী। ধন্যবাদ রাহুল, এতদিন পর আমি সত্যি আবার বেঁচে উঠলাম। মাধুরী, তুমি আছো তো? তুই সত্যিই এসেছিস? ভেবেছিলাম হয়তো পালিয়ে যাবি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই এলাম। মানুষ প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ, তুই আলাদা। হয়তো কারণ আমি ভেবেছি তুমি আমার জীবনের সবচেয়ে অদ্ভুত বন্ধু। তোমার মৃত্যুটা কেমন হয়েছিল? খুব কষ্টে, এক গাড়ি ধাক্কা দিয়েছিল। আমি তখনও বাঁচতে চাইছিলাম। তোমার বয়স কত ছিল তখন? মাত্র 18, জীবনের শুরুতেই শেষ। তোমার কণ্ঠে শোনার সময় আমার বুকটা ভারী হয়ে আসে। এটাই আমার অভিশাপ। কেউ আমার কষ্ট শুনতে চায় না, তাই সবাই আমাকে ভয় পায়। আমি ভয় পাইনি। তুই প্রথম। তুমি কি কিছু মনে রেখেছ? মানে, জীবনের সুখীর দিনগুলো? মনে আছে, মায়ের আঁচলের গন্ধ, পাড়ার মেয়েদের সঙ্গে খেলা, বৃষ্টির দিনে ভিজতে ভিজতে হাসা। দারুণ স্মৃতি। কিন্তু সেই স্মৃতি এখন শাস্তি। আমি ছুতে পারি না, ফিরে যেতে পারি না। তুমি চাইলে আমার সাথে সেই স্মৃতিগুলো ভাগ করতে পারো। ভাগ করলে কি আমার যন্ত্রণা কমবে? অন্তত তোমাকে একা সহ্য করতে হবে না। একটা কথা জিজ্ঞেস করি মাধুরী, জিজ্ঞেস কর। তুমি কি চাও আমি প্রতিদিন তোমার কাছে আসি, নাকি এটা আমার জন্য বিপদ ডেকে আনবে? তোর জন্য কোনো বিপদ হবে না, কিন্তু কিন্তু কি? আমি ভয় পাচ্ছি। তুই যদি আমার সাথে বেশি দিন থাকিস, তোরও পৃথিবীর প্রতি টান কমে যাবে। পৃথিবী যদি মানুষকে একা করে দেয়, তাহলে হয়তো ভূতের সঙ্গেই শান্তি পাওয়া যায়। এতদিন পরে কেউ আমাকে এভাবে বুঝল। মাধুরী, তোমাকে কি মুক্তি দেওয়া যায়? মানে, তোমাকে কি বাঁচানো যায় কোনোভাবে? মুক্তি মানে কি জানিস? ভুলে যাওয়া। কেউ আমার কথা মনে না রাখলে হয়তো আমি চলে যাব। কিন্তু আমি তো তোমাকে মনে রাখব। তাই তো বলছি, হয়তো আমি কখনো মুক্তি পাব না। তাহলে থাকো, আমার জীবনের অংশ হয়ে থাকো। তুই জানিস কি বলছিস? হ্যাঁ, আমি মানুষ, তুই ভূত, তবুও আমাদের বন্ধুত্ব পৃথিবীর যে কোনো সম্পর্কের চেয়ে সত্যি। সময় শেষ হয়ে এলো, আমি আবার মিলিয়ে যাব। কাল আবার আসবে তো? যতদিন তুই ডাকবি ততদিন আসব। আর যদি একদিন তুই না আসিস,
তাহলে বুঝবি আমি মুক্তি পেয়েছি। আমি চাই না তুমি চলে যাও, মৃদু হাসে। কিন্তু তুই চাইবি আমি শান্তি পাই। মাধুরী, তুমি কি সত্যিই মুক্তি পেলে নাকি আমায় ছেড়ে গেলে? রাহুল সেই রাস্তায় বারবার যায়, কিন্তু আর কখনো মাধুরীকে দেখতে পায় না। তবুও সে বিশ্বাস করে একটা ভূতও মানুষের মতো একা হতে পারে, আর একটুখানি ভালোবাসাই তাকে মুক্তি দিতে পারে।